2020 সালের ডিসেম্বর মাসে তৎকালীন সময় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব বাবু বলেছিলেন এই রাজ্যে 16,000 সরকারি চাকরি দেওয়া হয়েছে বিজেপি সরকারের শাসনে। আমি যদি জিজ্ঞাসা করি বিজেপি সরকারের কাছে, যুবক হিসেবে এই বিজেপি সরকারের কাছে, জেপি নাড্ডা সাহেবের কাছে, আমরা গত 7 বছরে 3.5 লক্ষ সরকারি চাকরি হওয়ার কথা। গত 7 বছরে এই রাজ্যে বিজেপি সরকার এই রাজ্যে ছিল বছরে 50,000 করে সরকারি চাকরি দেওয়া হবে, মিস কলের মাধ্যমে ঘরে ঘরে রোজগার পৌঁছে দেওয়া হবে। দুটো জমলা প্রতিশ্রুতি দিয়ে তিনি রাজ্য থেকে চলে গেছে। আমরা যদি আপনাদেরকে একটু বলি, আজকে আপনাদের এই সাংবাদিক সম্মেলনে ডাকা, নিশ্চয়ই আপনারা জানেন আজকে মুখ্যমন্ত্রীকে আমরা দেখতে পেলাম আস্তাবল ময়দানে দাঁড়িয়ে বলছিলেন আমাদের রাজ্যে 2 জন সাংবাদিক খুন হয়েছিল, সুদীপ দত্ত ভৌমিক, শান্তনু ভৌমিক। তৎকালীন সময় বাম সরকার এ রাজ্যের একাংশ সংবাদকর্মী থেকে শুরু করে সংবাদ মাধ্যমের যারা কর্ণধার এবং তৎকালীন সময় বিজেপি একই প্রতিশ্রুতি দিয়েছিল এই পরিবারগুলোকে তারা একটা বিচার পাইয়ে দেবে। 7 বছর অতিক্রান্ত হয়ে গেল। আজকে বিজেপি সরকারে 2 বার সরকার ক্ষমতায় আসলো। এ রাজ্যে বিজেপির 7 বছরে 2 জন মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার অদল বদল হলো, এখনো পর্যন্ত 2 জন সাংবাদিককে কারা হত্যা করলো খুঁজে বের করতে পারলো না। আজ আবারও সাংবাদিকদের মন জয় করার জন্য মুখ্যমন্ত্রী আবারও একটা জুমলা প্রতিশ্রুতি দিলেন সেই স্বামী বিবেকানন্দ ময়দানে। আসলে আমরা মনে করি এই সরকারটা সম্পূর্ণভাবে সংবাদ মাধ্যমের সঙ্গে প্রতারণা করছে। দেশের মানুষের সঙ্গে তো 14 সাল থেকে করে আসছেন আর 18 সাল থেকে আমাদের রাজ্যে করে আসছেন। তাই সংবাদ যারা কর্মী আছেন, সাংবাদিক যারা বন্ধু, তাদের কাছেও আমাদের আহ্বান, আপনারা হচ্ছেন গণতন্ত্রের 4র্থ স্তম্ভ। এই 2 জন সাংবাদিককে কারা খুন করলো আমরা আজকে আবারও সরকারের কাছে দাবি রাখছি, সরকারের যদি সৎ সাহস থাকে এই খুনিদেরকে খুঁজে বের করে প্রকাশ্যে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। মিথ্যা প্রতিশ্রুতি 2 দিন বাদে বাদে মুখ্যমন্ত্রী দেবেন, এটা শুধু জুমলা। তাই আবারও আপনাদের কাছে কথাটা মনে করিয়ে দিলাম। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনাদেরকে ফোন করছি, আমি দীর্ঘায়িত করতে চাইছি না। কিছুটা বিষয় আমাদের উদীয়মান কংগ্রেস নেতা শাহজাহান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। সম্প্রতি এই সরকারের, বিজেপি সরকারের 7 বছর, আর ওনারা যেটাতে জোর দিয়েছেন 2 বছর। যাই হোক, এই সময়কালে তারা যেভাবে রাজ্যের বিষয়টাকে তুলে ধরেছেন, তাদের কাজকর্মকে তুলে ধরেছেন এবং মোদির সরকারের প্রশংসা করছেন, এতে মনে হয়, সকলেরই মনে হবে যে দেশটা স্বর্গরাজ্য হয়ে গেছে এবং সেই জায়গায় ত্রিপুরাটা আমরা সকলেই মনে হয় স্বর্গে আছি, এমন জায়গায় পৌঁছে গেছি, এটা মনে হয় তাদের রিপোর্ট থেকে। আমি শুধু আমাদের রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী থেকে অন্যান্য মুখিয়ারা তারা যে প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের মানুষের গড় আয় নিয়ে, চাকরি বাকরি সম্পর্কে সাধারণ বলেছে, আমি যেতে চাই। গড় আয় নাকি 1,77,000 টাকাকে ছাড়িয়ে গেছে বাৎসরিক গড় আয়। এবং আমাদের রাজ্যের বেকারি, সাধারণ বলেছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন বেকারি 1% হাসে পাচ্ছে, সারা দেশে নাকি 3%। অথচ ভারতবর্ষের যে নির্ভরযোগ্য সংস্থা তারা রিপোর্ট দিয়ে দেখিয়েছে, রিজার্ভ ব্যাংক, ILO রিপোর্ট দিয়ে দেখিয়েছে ভারতবর্ষে বেকারি
9% ছাড়িয়ে গেছে, 9.5%-এর মতো। আর আমাদের রাজ্যে বেকারের সংখ্যা হচ্ছে 14.3%। বাকি কথা আমি বলতে চাই, সেখানে দারিদ্রতার অবস্থা যদি দেখি তাইলে দেখা যাচ্ছে কি 1,77,000 টাকার বেশি আয় দেখাচ্ছে। অথচ ভারত সরকারের সাম্প্রতিক যে সমীক্ষা, যাকে বলা হয় নাইট ফ্ল্যাগ ওয়েলথ রিপোর্ট এবং ইন্দ্রাজ ভ্যালি রিপোর্ট থেকে তারা ভারতবর্ষের আর্থিক অবস্থার একটা সমীক্ষা করেছে। এতে দেখা গেছে আমাদের দেশে অতি সম্পদশালী মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। 19 সালের পর থেকে 24 সালের ডিসেম্বর পর্যন্ত আমাদের এই সংখ্যাটা 6% বেড়ে মোট উচ্চ সম্পদশালীর সংখ্যা দাঁড়িয়েছে 85,658 জনে। তাদের সম্পদ $10 বিলিয়ন বেশি। আমাদের 19 সালে আমাদের বিলিয়ন ডলারের মালিক ছিলেন 7 জন, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 191 জনে। পৃথিবীতে ধনী মানুষ বসবাস করে এমন যে দেশগুলি, সেই দেশগুলির মধ্যে ভারত হচ্ছে বর্তমানে 4র্থ স্থান দখল করেছে। তো বিকশিত ভারতের এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিকে সরকারি তথ্য অনুযায়ী যে ভারতবর্ষের বর্তমান সময়ে, আগে একটা সময় 90-এর দশকে দারিদ্র সীমা নির্ধারিত করার একটা মাপকাঠি ছিল। এই মাপকাঠিতে, আর্থিক মাপকাঠিটা অনেকটা বেড়েছে। সম্পূর্ণ তথ্য দিতে গেলে সময় লাগবে, কিন্তু যে তথ্যটা, যে মেথডটা মেনটেন করে, সেই মেথডটা হচ্ছে তেন্ডুলকার মেথড বলে কথা। সেই মেথডে দেখা গেছে ভারতবর্ষে 100 কোটি মানুষ চরম দারিদ্র সীমার নিচে বসবাস করছে। সেই তাদের যে মিনিমাম নিড, সেইগুলি মানুষ পূরণ করতে পারছে না। এটা শুধু আমাদের কথা বা সমীক্ষক সংস্থার কথা না, নরেন্দ্র মোদীজি আজকেও বলেছে আমরা বিনা পয়সায় রেশন খাওয়াচ্ছি। 80 কোটি মানুষকে নাকি বিনা পয়সায় রেশন খাওয়াচ্ছে। এটাও একটা ধরনের জুমলা। সেই জায়গাতে দেখা যাচ্ছে যে 2011 সালের পর আমাদের দেশে জনগণনা হয়নি, ফলে যেই মাপকাঠিতে 80 কোটিকে নির্ধারিত করা হচ্ছে, সেই মাপকাঠিতে বাদ গিয়েছে 14 কোটি মানুষ বাদ পড়ে গেছে। এছাড়া ওই ইউপিএ সরকারের সময় মনমোহন সিং যে খাদ্য সুরক্ষা আইন করেছিল, সেই আইন মোতাবেক যেখানে রেশনে ওই 2 টাকা কেজি দরে 20 কেজি চাউল, এবং যারা অন্তদয় অন্নপূর্ণার মধ্যে ছিল তাদেরকে 35 কেজি চাল বিনামূল্যে দেওয়ার যে কর্মসূচি, সেই জায়গায় ওনারা গর্ব করছেন যে মাসে 5 কেজি চাল দিচ্ছেন। অর্থাৎ মাসে সেই 14 সালের আগের তুলনায় একজনকে 10 টাকা বেশি দিচ্ছে। অন্যদিক থেকে সেই একটা পরিবার তার সংসার চালাতে গিয়ে সেখানে 1000 থেকে 1200 টাকা শুধু তার চাল ক্রয় করতে ব্যয় হচ্ছে। আর 410 টাকার গ্যাসটা যেটা ছিল, সেটা এখন ওই 1000 থেকে 1200 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। আর ওনারা বলছে মোদীজির ছবি চাপিয়ে বিনা মূল্যে সেখানে গ্যাস কানেকশন দিয়েছে। এর ফলে মানুষের অবস্থাটা কোন জায়গায় দাঁড়িয়েছে আমি সে সম্পর্কে বিশদে বলতে চাই না, বিচার করি।